হ্যালো এভরিওয়ান, আমার সেকেন্ড ব্লগে তোমাদের সব অলমোস্ট ওয়েলকাম। আজকে আমার পুরো দিনটা বেকার গেল, কারণ আজকে তো এমনিতেই ওয়েদারটা কেমন কেমন মতো লাগছে, কখনো খুব গরম লাগছে আবার কখনো খুব ঠান্ডা লাগছে। তাই রোদে আমার রোজগারের কাজ নিয়ে বসে পড়লাম। আজকে ব্লগটা শুরু করেছিলাম আমি ঠিক 11:30 দিয়ে, কারণ আজকে আমার রান্নাবান্না তেমন একটা ছিল না। কেন ছিল না তার কারণ হচ্ছে ও কাজে গিয়েছিল আর ওরা আসতে দেরি হবে, বিকাল ঠিক 4টে 4:30 বেজে যাবে বলেছিল। তাই আমি কিছু আর রান্নাবান্না করলাম না, কারণ যে মানুষের জন্য রান্না করব সেই যদি না ঘরে থাকে তাহলে আর বেকার বেকার রান্না করে কোনো দরকার আছে। আর এমনিতেই তো শীতের সময় সব খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে, তাই ভাবলাম যে না, যখন আসবে গরম গরম জিনিস খেতে দেবো। তাই আর এই বেলা কিছু করলাম না রান্নাবান্না। হ্যাঁ, নিজের জন্য করেছিলাম, একটু পাস্তা করেছিলাম, তাও আবার 3টে বাজে তখন, কারণ কাজটা আর্জেন্ট ছিল না। আর রইল বাকি খাওয়া দাওয়ার ব্যাপার। অ্যাকচুয়ালি ও না ঘরে থাকলে আমার কিছু খেতে ইচ্ছা করে না, আর যখনই খাই দুজনে একসঙ্গে বসেই খাই, আর নয়তো ওর খাওয়ার পরে ও যেটাতে খায় আমি তাতেই খেয়ে নিই। তাই মনটা একটু খারাপ লাগে যখন ও বাড়িতে থাকে না। যাই হোক, কাজটা অনেকটা এগিয়েও গেল, আর আজ সারা দিনটাও একটু রেস্ট পেয়ে গেলাম। নয়তো সংসারের, যাই হোক দুজনে যতই থাকি না কেন, সংসারের প্রচুরই চাপ হয়। এখন ঠিক 3টে বাজে, আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই আমি উঠে তাড়াতাড়ি করে পাস্তাটা করে নিলাম। আর স্নান করেছিলাম, স্নান করে পুজো টুজো দিয়েছিলাম, ওইটা তোমাদেরকে দেখানো হলো না, কারণ ঘরটা খুবই ছোট, কোথায় ফোন রাখবো, কোথা দিয়ে নড়াচড়া করবো সেটা বোঝাই যায় না। আসলে কি বলতো, গ্রামে যেসব ভাড়া বাড়িগুলো হয় সেগুলো এমনটাই হয়, ছোটোখাটো মতো, আর কাউকে কিছু অভিযোগও করা যায় না। যাই হোক, সবটাই ভাগ্যের ব্যাপার, এটুকু মেনে নিতে হবে। কারণ নিজের ঘর ছেড়ে একটা ভাড়া বাড়িতে বছরের পর বছর কাটানো, এটা চারটিখানিক কথা নয়। যারা জানে তারাই শুধু জানে যে নিজের বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে কীভাবে পড়ে থাকলে কষ্টটা লাগে। আর এদিকে আমি পাস্তাটা খাওয়ার পরে রাতের জন্য খাবারও তৈরি করে নিয়েছিলাম। আর ও তো বলেছিল আমাকে 4টে 4:30-এর মধ্যে চলে আসবে, কিন্তু এখন সন্ধ্যে হয়ে গেল, তবুও আসছে না, দেরি হবে বলল। যাই হোক, কাজ বাজ ছাড়া হয়ে গেছে তো কী হয়েছে, আবার কাজে বসে পড়লাম আমি। নিজের কাজ তো নিজেকে দায়িত্ব হিসেবেই করতে হয় না, তাই আমি আবার কাজে বসে গিয়েছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কথা কি জানো তো, মেয়েরা কখনো ক্লান্ত হয় না। এই সংসারের ডিউটি, আবার নিজের হাত খরচার টাকা উপার্জন করা চারটিখানেক ব্যাপার নয়, যে জানে সেই জানে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।